হবিগঞ্জে আইন অমান্য করে সিলিকা বালু উত্তোলনে মেতে উঠেছে একটি প্রভাবশালী মহল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক্সকেভেটর, ড্রেজার সহ নানান রকম মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করে যাচ্ছে তারা। এখানেই শেষ নয়, ফসলি জমি থেকে অনুমোদন ছাড়া মাটি বিক্রয়ের কারণে ধ্বংস হচ্ছে জেলার পরিবেশ। হবিগঞ্জ থেকে সহকর্মী ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বনপানছড়ি, 50, দেওছড়া, পানছড়ি, সুতাং নদীর ছড়া, গিলানি ছড়া ও ইছালিয়া ছড়া সহ বিভিন্ন জলাশয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞায় কর্ণপাত না করেই ড্রেজার মেশিন ও এক্সকেভেটর ব্যবহার করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে চলছে সিলিকা বালু উত্তোলন। অবৈধভাবে বালু বিক্রয় করে আসা প্রভাবশালী সিন্ডিকেট চক্রটির কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ, ধসে পড়তে চলেছে পাহাড়, মারাত্মক ক্ষতি হচ্ছে যান চলাচলের রাস্তা, চা বাগান ও ফসলি জমির। এখানেই শেষ নয়, সংরক্ষিত বনাঞ্চল রঘুনন্দন পাহাড়ও রক্ষা পায়নি তাদের থেকে। স্থানীয়রা বলছে, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে দায়সারা অভিযান চালানো হলেও নেই কোনো জোরালো পদক্ষেপ। এই এলাকায় কিছু অসৎ বালুচুর আছে, বালুচুরদের কারণে রাস্তাঘাট, বসত বাড়ি নষ্ট হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন অতি তাড়াতাড়ি তারা দেখে। এলজিডি অফিসের তার সাথে যোগাযোগ করছি, কয় না তোমরা বালুর গাড়ি তোমরা বন্ধ করে দাও। ওরা প্রভাবশালী করে আমাদের কথা মানে না, পড়ুয়া করে না, এই হিসাবে এদেরকে জুড়ে পড়ুক, এরা গাড়ি নিয়ে যায়। প্রশাসন এখানে এটাই চাইতেছি যে আপনারা ওগুলা তদন্ত নিয়ে আমাদের এটা একটা ব্যবস্থা নেওয়ার। বালু তোলাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। অবৈধ বালু তোলার কারণে আমরা বিভিন্ন সমস্যা ভুগতেছি, যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটাতে যেতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। যারা চুরি করে এটা সবাই জানে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, যে কোনো মূল্যের বিনিময়ে এই বালু চুরি বন্ধ করতে হবে এবং এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে জানিয়ে প্রশাসন বলছে, ইতোমধ্যেই কয়েকটি অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা যে সাইট এবং বালু মহল যেগুলো আছে এবং ছড়াগুলো আছে আমরা পরিদর্শন করেছি এবং আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি এবং ইতিমধ্যে আমরা অভিযানও পরিচালনা করেছি। আমরা চেষ্টা করছি যে এই বিষয়ে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে আমরা একাধিক যে এরকম গাড়ি এবং বালু আমরা জব্দ করেছি, জব্দ করে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। তারপরে যদি যেখানে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে আমরা আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এদিকে সচেতন মহল বলছে, এভাবে চলতে থাকলে অচিরেই বিলীন হয়ে যাবে জেলার সিলিকা বালুর ভান্ডার, যা শিল্প খাতের জন্য মারাত্মক হুমকি। বিজয় টিভি নিউজ ডেস্ক।